মধ্য চীনের হুনান প্রদেশের ছাংসা শহর থেকে খনন করা হয় প্রাচীনতম সূচিকর্ম নকশার একটি রেশম কাপড়ের টুকরো, যা প্রথমবারের মতো জনসম্মুখে প্রদর্শনী করা হচ্ছে। হুনানের রাজধানী ছাংসার পূর্ব অবস্থিত একটি ছোট পাহাড় মাওয়াংতুই থেকে এই কাপড়টি আবিষ্কৃত হয়েছে। চীনে হান রাজবংশের সময়কার লোকেরা সাধারণত মাটিতে বসার সময় আরামদায়ক জিনিস দিয়ে বসত। প্রদর্শিত কাপড়টি মূলত সেই কাপড়। এই কাপড়ের টুকরোটি গৃহসজ্জার সামগ্রী হিসেবেও ব্যবহৃত হতো। এই কাপড়টি এখনও বেশ ভালোভাবে সংরক্ষিত আছে। এটির দৈর্ঘ্য ১৫২ সেন্টিমিটার এবং প্রস্থ ১০৬ সেন্টিমিটার। এর উপর করা সূচিকর্ম এখনও অক্ষত এবং প্রাচীনতম নকশা। এই নকশাগুলিতে একটি মুকুট সহ একটি পাখির নকশা রয়েছে, যা ইঙ্গিত করে যে এটি একটি ফিনিক্স। ফিনিক্সের চারপাশে বিভিন্ন ধরনের ট্যাসেল আকৃতির মেঘ রয়েছে, যা পাখির লেজের মতো। আমরা এটিকে প্রাচীনতম সূচিকর্ম নকশা বলি। হান রাজবংশের লোকেরা তাদের কারুশিল্প এবং দৈনন্দিন জিনিসপত্রগুলিতে এই শুভ চিহ্নগুলো ব্যবহার করত। এই রেশম কাপড়টি কেবল হান অভিজাতদের সূক্ষ্ম এবং বিলাসবহুল জীবনধারা প্রদর্শন করে না, বরং সেই সময়ের উন্নত সূচিকর্মের কারুশিল্পকেও তুলে ধরে। প্রাচীনতম সূচিকর্ম নকশাসহ এই কাপড়টি সম্ভবত চীনা প্রত্নতত্ত্বের ইতিহাসে আবিষ্কৃত প্রাচীনতম এবং সবচেয়ে অক্ষত ব্যাকরেস্ট ও গৃহসজ্জার সামগ্রী, যা এই ক্ষেত্রে গবেষণার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে ব্যাকরেস্ট গৃহসজ্জার সামগ্রীর নথিভুক্ত করার জন্য কোনো ঐতিহাসিক রেকর্ড বা প্রত্নতাত্ত্বিক তথ্য নেই। প্রাচীন প্রায় ২১০০ বছর আগের এই কাপড়ের টুকরো দেখতেই তাই শত শত মানুষের ভিড়। ১৯৭২ থেকে ১৯৭৪ সালের মধ্যে মাওয়াংতুই খনন ছিল বিংশ শতাব্দীর বিশ্বের অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।